ইয়েলোটার থেকে এই বাদরটা নে, যেটা তোরা অ্যাকচুয়াল। বাহ বাবা, সরো সরো, এক্ষুনি পড়তো। সর সামনে দেখি, এই যে সামনে বাধা আছে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রায় 1 লিটার জল, 1 লিটার জানি না 1 লিটার হয় কিনা, প্রায় 1 লিটার জল না খেলে বা ওরকমই 1 বোতল জল না খেলে ঠিক হয় না। এটা আমার অভ্যেস, মানে উঠেই ঘুম থেকে উঠে প্রচুর জল খেতে হয় আমার, না হলে হয় না। আসলে ঘুম থেকে উঠে গলা শুকিয়ে যায়, আর একজন বাইরে টাটা 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 করে যাচ্ছে। গুড মর্নিং সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই জাস্ট উঠলাম ঘুম থেকে, ব্রাশ ট্রাশ করেছি, বাজে অ্যারাউন্ড ওই 7:30 7:35 মতন বাজে। এই চা দিয়ে দিয়েছে মাম্মাকে, এখনো খাওয়াইনি, জাস্ট রেডি করেছে। চাটা খেয়ে ফ্রেশ হয়ে নিই, মাম্মাকে তারপরে ছেড়ে দেবো। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন মিয়ানাস চ্যানেলে। চলুন আরেকজনের কাণ্ড কারখানা দেখাচ্ছি। এই যে কি হলো, ওটা ঢুকবে না ঘরের ভেতর, ওটা ঘরের ভেতর ঢুকবে না ডাস্টবিনটা। মানে আমি দরজাটা খুলেছি আর ওখান থেকে টাটা 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 করা শুরু করে দিয়েছে। আমি ইচ্ছা করে কোলাপসিবল গেটটা খুলিনি, কারণ ওখান দিয়ে এই হচ্ছে ব্যাপার। ইচ্ছা করে কোলাপসিবল গেটটা খুলিনি, কারণ খুললেই ও বেরিয়ে যাবে। টাটা 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 করে যাচ্ছে অনেকক্ষণ ধরে। জাস্ট তালাটা খুলেছি। কি টাটা টাটা, বাবা প্রচন্ড ঘুম আছে। আর একজনের ব্যস্ততা কি আছে বাবা, চা দিয়ে দিয়েছে, খেয়ে নি চাটা। গুড মর্নিং। গুড মর্নিং। এই জাস্ট মাম্মামকে ড্রপ করতে যাচ্ছি, লেট হয়ে গেছে, আর আছে হয়তো মিনিট 2-3 বাকি আছে। রোদও প্রচন্ড মারাত্মক বাইরে আছে, বাপরে বাপ। একদিন রোদ ছিল না, গতকাল ছিল না, তো আজকে এত রোদ দিয়ে একবারে ফাটিয়ে দিয়েছে। রোদ গরম। মাম্মামকে ড্রপ করে ফ্ল্যাটে যেতে হবে। চলে এসছে স্কুলটা, ওকে ড্রপ করে দিই, তারপর কথা বলছি। এই জাস্ট নামিয়ে দিলাম মাম্মামকে, বাজে 8:03 বাজে। ঠিক আছে, টেকনিক্যালি আজকে লাস্ট ডে স্কুল। আজকে লাস্ট ডে স্কুল টেকনিক্যালি বলছি, কারণ কালকে স্কুল আছে, কিন্তু কালকে কোনো পড়াশোনা হেনাতানা XYZ কিছু নেই। কারণ কালকে হচ্ছে স্কুল পার্টি আছে। স্কুল পার্টি মানে লিস্ট অফ খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে, এটা মাম্মামকে কালকে নিয়ে যেতে হবে। সব খাওয়া দাওয়া হবে সব স্টুডেন্ট টিচার্সদের মধ্যে। তারপর আর কি টাটা করে হ্যাপি হলিডে। আমরা তো তাই করতাম, হ্যাপি হলিডে বলতে বলতে স্কুল থেকে বেরোতাম লাস্টেতে। অফকোর্স আজকে একটা দিন, কালকের দিনটা গেলে অ্যাটলিস্ট বাঁচি। মানে সকালবেলা ঘুম থেকে ওঠাটা ওপরে বাপ ট্রাবল। আর কি ছুটি বলছি যে আর একটা দিন, আর 2 দিন, আর 3টে দিন, এটাও খুব ভালো করে জানি। সে ছুটি 20 দিন হোক, 22 দিন হোক, আর 30 দিন হোক, ছুটি শুরু হলে শেষ হতে আর বেশি সময় লাগে না। মনে হবে যে এই তো 25 দিন থেকে ছুটি, 2 দিন পরে ঘট করবো, ও যা ছুটি তো শেষই হয়ে গেল। এই হয় এক্স্যাক্টলি, এই টাইম পিরিয়ডটা যেতে চায় না। ছুটি শুরু হলে 1 নিমিষে শেষ। এনিওয়েজ গাড়িটা ঘুরিয়ে নিই, ওই ফ্ল্যাটে যাবো। ওই ফ্ল্যাটে গিয়ে কাজ আছে, কাজ করে তারপর না ব্যাক করবো। কুচকিটা তো না উঠে গিয়েছে, হোপফুলি এত করে শুয়ে দিয়েছে সামনে। নাও শুরু হলে তো আবার সমস্যা। এনিওয়েজ গাড়িটা ঘুরিয়ে নিই। এই যে অ্যাকোয়াগার্ডটা আছে, এটা এখানে নিয়ে এলাম। এটা অ্যাকচুয়ালি বালিগঞ্জের ফ্ল্যাটে ছিল, এটা আমি এখানে নিয়ে এলাম। আর পুরোনো যেটা ভাঙা, সেটা আমি ওই নিচে রেখে দিলাম, শিফট করে দিলাম। এটাও পুরোনো, নতুন কিছু না। আবার ওটা ঠিক করতে অনেক টাকা লাগবে। এটা যেহেতু ছিল ওই ফ্ল্যাটটাতে, আর ওটা কোনো কাজে লাগছিল না, তো আজকে মিস্ত্রি ডেকে এখানটায় লাগিয়ে দেবো। কাজ তো হয়ে গেছে, ঠিক আছে। রোদ অনেক হয়ে গেছে বাড়ি থেকে, বাপরে বাপ। ফ্লোরে রোদ করে মুখে রিফ্লেক্ট করছে, কী অবস্থা, মারাত্মক গরম, মারাত্মক গরম। এনিওয়েজ বাড়ি থেকে এগোই। গুড আফটারনুন। এই মামকে জাস্ট পিক করলাম স্কুল থেকে। আর একটা দিন মাত্র, আজকে সেকেন্ড লাস্ট ডে ছিল। কালকেই লাস্ট স্কুল, এবং স্কুলে পার্টি আছে। পার্টি বলতে আমি খেয়াল নেই, ওই লিস্ট অফ খাওয়ার দাওয়ার দিয়ে দিয়েছে, যেটা সবাইকে আনতে হবে। মামা ওটা বন্ধ করো। চিকেন স্যান্ডউইচ আছে, তারপর ওই
ডার্ক ফ্যান্টাসি চিকেন স্যান্ডউইচ বা ওই চিজ স্যান্ডউইচ একটা ভেজ থাকবে। তারপরে ডার্ক ফ্যান্টাসি ছিল ডিসপোজেবল ওই গ্লাস প্লেট ছিল, আর কি কি ছিল আমার এক্স্যাক্টলি খেয়াল নেই। বিকেলবেলা স্যান্ডউইচ যখন আনতে যাব তখন দেখবো। কি মা, কালকে তো লাস্ট স্কুল, কালকে তো পার্টি। পার্টি 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 পার্টি। বন্ধ করে মা, ওগুলো খুলিস না, কাজের জিনিস ওখানে রাখা থাকে, যখন খুঁজতে যাই তখন পাই না। মাম্মাম এই পেন ফেনগুলো বের করিস না, আমার খুব কাজে লাগে রাস্তায়। না বলবো যত তত শুনবে। ওই যে আইন এই গান, চল আমি আর তুই আইন এই নাচ করবো ঘরে গিয়ে। হ্যাঁ, টিভিতে আইন এইটা দেবো, আমি তুই আর বোনও নাচ করবো একসাথে। হ্যাঁ হ্যাঁ, কি কি? আচ্ছা, আজকে কি পড়ালো রে? আজকে কোনো বুকস দিয়েছে স্কুল ক্লাসে? আচ্ছা, আজকে তো লাস্ট দিয়ে দিয়েছে। এরপরে যে স্কুলে যাবি তখন তুমি একবারে প্রেপে উঠে যাবে। কালকে প্লেপে উঠবে না মাম্মাম, ছুটির পর যে ক্লাসে স্কুল যাবে তখন তুমি প্রেপ নতুন ক্লাসে জয়েন করবে, নতুন ক্লাসে যাবে, আর তোমার টিচারও নতুন থাকবে। বিল্ডিংয়ে এসে যাচ্ছে, ঢুকিয়ে দিই গাড়িটা। চকলেট দিয়েছে নাকি? আচ্ছা ঠিক আছে, চল ঘরে গিয়ে এখন আর ইয়ে করিস না, ঘরে গিয়ে ব্যাগ খুলবো আমি, তারপর বুকসগুলো বের করবো, তখন চকলেট দেবো। চলো আমি ঠিক করে দেবো। কোলে কোলে গরমের মধ্যে। আচ্ছা লিফটে উঠে তারপরে করি, শুধু কোলে ওঠে আর কি। নার্সারিতে নার্সারি 1 আর নার্সারি 2তে তো দুটো ক্লাস টিচারই তোকে খুব ভালোবাসতো, আর খুব ভালো ছিল, আর ইনফ্যাক্ট তোকে খুব ভালোবাসতো। এখন প্রেপে যে কোন টিচার আসে, কীরকম বিহেভিয়ার, কীরকম কী ঠিক জানি না। একটা টিচারকে তো আমি চিনি, খুব বক 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 করে, আর বিহেভিয়ারটা আমার কোনোদিনও আগাগোড়াই ভালো লাগে না। নিজে যেটা বলে সেটাই ঠিক, আর বাইরে যে কিছু হতে পারে সেটা তার নলেজে নেই। মানে এই মেন্টালিটি আমার খুব খারাপ লাগে টিচারদের মধ্যে। মানে পড়াশোনার কথার ক্ষেত্রে বলছি না, মানে এমনি নর্মাল জেনারেল সায়েন্স, সিভিক সায়েন্স, কমন সেন্স যেটা, এইসবও বলছি। তার বাইরে মানে আমি নিয়ে ডিসকাস করতে চাই না। তো এটাই আমার একটা চিন্তা, যে প্রেপে যে কোন টিচার থাকবে ওই নিয়ে আমার চিন্তা। এই দুটো ক্লাস তো খুব ভালো গেল ইন দ্য সেন্স, মানে দুটো টিচারই ওকে খুব ভালোবাসতো মামাকে। এখনও যে আছে শতাব্দী ম্যাম খুব ভালোবাসে ওকে। ভগবান মানে পেলে কি হবে। মাসিমা ফুলকপির পকোড়া বানিয়েছে, আর ও সেটা খাবেই। তুই যতই বলছি গরম তুই খেতে পারবি না, তাও ওটা খাবেই, দিয়ে সোজা মুখে দেবে। হ্যাঁ 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 হ্যাঁ, পাগল। কি বাবা, পকোড়া ঠান্ডা হোক, আমি তোমাকে খাওয়াচ্ছি। কি আর ঠান্ডা হোক তারপরে না দিচ্ছি, খেতে তো পারবে না, ওই জিভ দিয়ে চুষবে আর কি। ঠান্ডা হোক তারপরে তোমাকে দিচ্ছি। হ্যাঁ, ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে হচ্ছে ওই কড়াইশুটির কচুরি আর ওই ফুলকপির পকোড়া যেটা বানিয়েছে সেটা। বাবারা তো ওখানে খেলছে আর খাচ্ছে একসাথে। আর ওই ঝাল ঝাল করে একটা আলুর তরকারি করেছে, আলুর দম টাইপের, সেটাই। তো খেয়ে নিই। তো কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ এদিক দিয়ে? কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ? হাতে কি তোমার এটা? তুমি এখন কোল্ড ড্রিঙ্কস থামস আপ খাবে, এদিকে নাক দিয়ে পড়ে যাচ্ছে। আফটারনুন, লাইটের অপোজিটে চলে গিয়েছি। গুড আফটারনুন। বাপরে বাপ, চোখের নিচটা কালো হয়ে গেছে ওই না ঘুমিয়ে। অ্যাকচুয়ালি রাতে ওই 3-4 ঘন্টা, রাতে বলছি সকালে ওই 3-4 ঘন্টা করেই তো ঘুমানো হয় সারাদিন, সারা সপ্তাহ। মানে 3-4 ঘন্টা করে ঘুম করে কি আর 24 ঘন্টার ঘুম কখনো কমপ্লিট হয়? এই হয়ে গেছে এখন লাইফ, কিছু করার নেই। আর কিন্তু কোথায় যাচ্ছিস? চলো এদিকে চলো, চলো ওদিকে চলো। বাহ 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 বাহ, কি যে রাগ এটার উপর, ধুমধাম করে ফেলে দেয়, আর তারপরে ফুলগুলো টেনে টেনে খোলে। কেন ফেলেছো এটা? খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুরঘুর করে যাচ্ছে, চোখে কোনো ঘুম নেই। আজকে তো ওই বুধবার মানে আজকে তো মাছ রান্না হয়েছে। প্রায় বহুদিন পর হয়তো মাছ খাচ্ছি, বহুদিন মানে লাস্ট উইকে তো মানে বাপরে বাপ, মানে অলমোস্ট সপ্তাহে হয়তো একদিনই আমিষ খেয়েছিলাম, তারপরে তো পুরো সপ্তাহটাই নিরামিষ খেয়েছি। আজকে বুধবার মানে অলমোস্ট অ্যারাউন্ড 5-6 দিন পর হয়তো মাছ খাচ্ছি। মাই গড। এনিওয়েজ, আজকে তো
ইলিশ মাছ করেছে, শ্রাবণী নিজেই রান্না করেছে, কারণ মাসিমা যা রান্না করে মাসিমাকে মানে ইলিশ মাছটা দেওয়ার সেই ভরসাটা পাওয়া যায়নি, যে পরে মাছটা হয়তো বরবাদ করে দেবে। কারণ লাস্ট দিন এই গত সপ্তাহে পাবদা মাছ দেওয়া হয়েছিল, এখানে জাতা হয়ে রান্না করেছে, মানে পাবদা মাছের যে একটা আলাদা হয় মানে সেটাই না, কোনো রকম করে। যাই হোক, তার জন্য ইলিশ মাছটা যেহেতু দামি মাছ, বড় 2 কিলোর একটা মাছ কিনে আনা হয়েছিল লাস্ট উইক গড়িয়ার থেকে, তাই আর মানে মাসিমাকে দিতে রান্না করতে দেওয়ার আর সেই সাহসটা হয়নি। শ্রাবণী নিজেই ওই ভাপে করেছে, একবার দেখা যাক কেমন করেছে। এই যে কিচেনের দরজাটা এমনি ইচ্ছে করে বন্ধ করে রাখা হয় সবসময়, কারণ এই ডাস্টবিনগুলোয় হাতাহাতি করে। আজকে তো ভাত হবে, রুটি খাবো না, যেহেতু ইলিশ ভাপা গরম, এর মধ্যে ভাপাটা হয়েছে। দেখি তো খুলে একবার, পড়িস না রে, পড়লেই সব শেষ। ও ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। এর উপর দিয়ে একটু বলবো কাঁচা সর্ষে দিয়ে দিতে, তাহলে আরও সুপার হবে। খুব সুন্দর হয়েছে, গন্ধতেই তো একবার মারাত্মক লাগছে। বাহ, গরম ভাত দিয়ে ইলিশ ভাপা খেতে একেবারে জমে যাবে। এটা মুসুরির ডাল করেছে, আর মনে হয় একটা বড়া করেছিল, ওই ফুলকপির বড়া, একদম বেসিক ফুলকপির বড়া, মুসুরির ডাল আর ইলিশ ভাপা, আর কি লাগে। এরপর মাছ খাচ্ছি, এই যথেষ্ট, কারণ বেশি পদ আর ভালো লাগে না। আর খাবো কি, ওই তো আজকে খাবো, দুদিন হয়তো মাছ ফাছ খাবো, তারপর তো আবার সেই টানা নিরামিষ চলবে, এই হয়ে গেছে এখন। যাই আর কি করা যাবে, বাট আজকে আই হোক খুব মন ভরে পেট ভরে ভাত দিয়ে খাবো। এটা খুলে ফেলাম 6টায়, মামা তো হয়ে গেল ড্রয়িং টিচারে, ড্রয়িং ক্লাস হয়ে গেল, ব্যাস হয়ে গেল। এটা নিয়ে এখন এদের খেলা শুরু হয়ে গেলো, বাদরামি আর কি। লাঞ্চ টাইম, এই লাঞ্চ করে নেবো ওই ভাত, ফুলকপির বড়া, মুসুরির ডাল খুব সুন্দর করেছে, আর ইলিশ ভাপা। পর আজকে মাছ খাচ্ছি, তো যাই হোক আশা করি ভালোই, আশা করি অফকোর্স ভালো লাগবে। ইলিশ মাছ বলে কথা, তাও আবার এতদিন পর মাছ খাওয়া হচ্ছে, তো আর 2-3 দিন মাছ খাবো, তারপরে আবার জেগে সেই। এনিওয়েজ, বেলা হয়ে গেছে, লাঞ্চটা কমপ্লিট করে নেই। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন মিয়ানেস চ্যানেলে। বাইরে যাওয়ার জন্য দুজনে রেডি। এই ড্রেসটা খুব সুন্দর ড্রেস, এটা আসলে মাম্মামের ছোটোবেলার ড্রেস। এই যে মাম্মামের স্কুল চলে গেল, 5 দিন চলে গেল না, যাচ্ছে। কালকে একটা দিন স্কুল হলেই ব্যাস ছুটি, বাই বাই স্কুল, টাটা স্কুল। কালকে তো পার্টি আছে, ওই সব খাওয়া দাওয়া। এই গড়িয়াহাটে আছি, এখনো টুকটাক গাড়ি ঘোড়া চলছে, সেরকম যে ফাঁকা না, ফাঁকাই বলতে গেলে অলমোস্ট 10:30টাই কিন্তু বাজে, সেরকম কিন্তু বাজে না। এই না, ওই যে মাম্মাম 10:30টাই বাজে, সেরকম বাজে না। তো যাই হোক, আমাদের কাজ যা ছিল হয়ে গেছে। মাম্মামের চিকেন স্যান্ডউইচ কেনা ছিল, গড়িয়াহাটে কিন্তু টুকটাক কাজ ছিল কেনার, সেগুলো করে নিয়েছি। এখন দেখি সামনে থেকে ইউটার্ন নিয়ে বাড়ির দিকে ব্যাক করে চলে যাবো, নাহলে কোথাও একটু চাটা খেয়ে তারপর না ঢুকবো। এই গড়িয়াহাটে একটা দোকানে দাঁড়ালাম, মাম্মাম কাল থেকে বলে আসছিল একটা মুখোশ কিনবে, মাস্ক কিনবে। তো যাই হোক, একটা মাস্ক কিনছি বুনুকে ভয় দেখানোর জন্য। এটাই হচ্ছে আমার মেইন ইন্টেনশন। একটা ইয়েলো নেব, একটা ব্ল্যাক নেব। ইয়েলো ব্ল্যাক মাছটা কেনার মেইন উদ্দেশ্য পুচকিটাকে বনুকে ভয় পাওয়ানোর জন্য, বাট সাকসেসফুল। মাম্মাম পরে ওর সামনে ভয় দেখিয়েছে, ও কান্নাকাটি করছে, ভালোই হয়েছে। এর আগেও একটা এরকম কালো মাছ কিনেছিলাম চিড়িয়াখানার সামনে থেকে, তখন তো মাম্মাম অনেক ছোট ছিল। তো যাই ওটা ছিঁড়ে ফেলেছে, বাড়ি গিয়ে আমিও ভয় দেখাবো ভালো করে। আর চুল ধরে টানিস কেন? এই যে মাম্মাম একটা লায়ন হয়ে গেছে, লালন। একটা লায়নের কিনেছি আর একটা হনুমানের কিনেছি, অ্যাকচুয়ালি যেটা ওরা সেটাই কিনেছি, শিম্পাঞ্জি। চা পার্টি হচ্ছে, ওই যে ওদিকে সবরা। প্রথম কোনো বিস্কুট দেখলাম, যার উপরে দেখি লঙ্কা কুচি, বিস্কুটটা খেয়ে দেখি। এই দোকানটায় খুব সুন্দর সুন্দর বেকারি বিস্কুটগুলো রাখে। কি বলছিস মা? হ্যাঁ, গ্লাসটা কি অন্ধকারে বনুকে ভয় দেখালে তো হবে না, বনু তো ভয় পেয়ে গেছে, আর ভাবে ওই আর একজন তো ওখানে চলে গেছে। পয়সা ফেলছে ওখান থেকে, ভয়ই পাচ্ছিল, এই যদি এত ছ্যাবলামি না করতো। সেটাই আমি বললাম মাম্মামকে, বেশি ভয় দেখাস না, বেশি ভয় দেখালে ভয়টা চলে যাবে। বান্দরামি চলছে এখন জায়গাটাও, গাড়ি চালাবে কালকের মতন। এইখানে আমার পকেটে পয়সা রাখা থাকে, রাস্তায় ছিঁড়ে পারে অবস্থা। সামনে দেখি, এই যে শ্রাবণী ভয় পাচ্ছে, মুখ মুচকিটাকে ভয় পাওয়া হচ্ছে।
সরো সরো, এক্ষুনি পড়তো, সর সরো। ওয়েলকাম ব্যাক, গুড ইভিনিং। এই জাস্ট না, অনেকক্ষণ আগেই ফিরেছি, প্রায় ঘন্টা দেড়েক তো হয়ে গিয়েছে বস ফিরেছি। তো আশা করি আজকের দিনটা আপনাদের খুব ভালো কেটেছে, খুব আগামী দিনটাও খুব ভালো কাটবে। সামনে দোলযাত্রা, আশা করি দোলযাত্রার দিনটা আপনাদের খুব শুভ কাটুক, সবাই সুস্থ সবল সবার কাটুক। আমাদের তো এবছর দোল নেই, যেহেতু একটা বছর আমাদের কালাশোষ পালন করতে হচ্ছে। তো হোপফুলি আজকের এপিসোডটা মেবি ভালো লেগেছে, যদি লেগে থাকে কাইন্ডলি জানাবেন, না লেগে থাকলে তাহলেও আর জানাবেন অফকোর্স। কালকে মাম্মামের লাস্ট স্কুল, আর একটা দিন স্কুল আছে, স্কুল হলেই তারপরে একটা লম্বা বড় একটা ছুটি আছে। তো দেখা যাক ছুটিটা কীভাবে প্ল্যান করা যায়, আদৌ সেরকম যাওয়া হবে কি না হবে, এখনও একটা কাইন্ড অফ ডিসিশনে পেন্ডিং পড়ে আছে। তো হোপফুলি হয়তো যাওয়া হবে, যাই হোক এখনও টাইম আছে বেশ কিছুদিন। তো কালকে তো অ্যাকচুয়ালি মানে পড়াশোনা কিছু নেই, ওই খাওয়া দাওয়ার যা আছে, ওই শেয়ার টিফিন, ওই যা দিয়েছে চিপস বিস্কিট, তারপর চিকেন বার্গার এন্ড অল, হ্যাঁ তাই চলছে। তো যাই হোক কালকে লাস্ট দিন, কালকের দিনটা গেলে তারপরে একটা লম্বা ছুটি পড়বে। তো যাই হোক আজকে আর কথা বাড়াচ্ছি না, অনেক রাত হয়ে গিয়েছে। শ্রাবণী তো কাজ করছে, ওর তো 1:30 অব্দি অফিস, আমার তো চলবে আরও ঘন্টা কিছুক্ষণ। তো যাই হোক আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। হোপফুলি মেবি ভালো লেগেছে। কাল আবার সেম টাইম সেম সময় দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হ্যাপি হোলি ইন অ্যাডভান্স।